আজকের ভিডিওতে আমরা দেখব মেনস্ট্রুয়েশন অর্থাৎ পিরিয়ড যে হয়, মহিলাদের যে মাসিক হয়, তার কি কি সমস্যা দেখা দেয় এবং তার সলিউশন বা তার ট্রিটমেন্ট কি কি হতে পারে। কথাটার অর্থ কি, যদি কারো পিরিয়ডের সময় কোনো মহিলার প্রচুর পরিমাণে পেট বা পিঠ ব্যথা হয়, বা প্রচুর পরিমাণে রক্ত যায়, মাসে 2 থেকে 3 বার পিরিয়ড হয়ে যায়, বা ডিলে পিরিয়ড হয়, প্রতি মাসে পিরিয়ড হচ্ছে না, কিছুদিন গ্যাপে গ্যাপে পিরিয়ড হচ্ছে, বা কী হচ্ছে অনিয়মিত পিরিয়ড হচ্ছে, অত্যাধিক রক্ত যাচ্ছে, বা মাসে যে কোনো সময় পিরিয়ড হয়ে যাচ্ছে, বা পিরিয়ডের টাইম পেরিয়ে যাওয়ার পরে পিরিয়ড হচ্ছে, এই সব সমস্যার জন্য ট্রিটমেন্ট কী হবে, প্রত্যেকটা জিনিস আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব যে পিরিয়ড বা মেনস্ট্রুয়েশন জিনিসটা কি। পিরিয়ড এবং মেনস্ট্রুয়েশন জিনিসটা হচ্ছে কি, মেয়েদের যে যৌনাঙ্গ আছে সেখান দিয়ে কিছু ব্লিডিং যায়, ঠিক আছে, মৃত রক্ত বয়ে যায়। এটা সাধারণত মেয়েদের 11 থেকে 13 বছর বয়সের মধ্যে শুরু হয় এবং প্রায় গিয়ে 45 থেকে 50 বছরে গিয়ে বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়াটাকে বলে মেনোপজ, ঠিক আছে। এটা প্রত্যেক 28 দিন এবং প্লাস মাইনাস 2 দিন, মানে কি হয় 30 দিন বা 26 দিন থেকে 30 দিনের ভিতরে প্রত্যেক মাসে মাসে হবে। প্রথম 5 দিন যেদিন হয়, ঠিক আছে, প্রথম 5 থেকে 7 দিন বা 3 থেকে 5 দিন, ঠিক আছে, ওটাকে বলে মেনস্ট্রুয়েশন, মানে সেই সময়টাতে রক্ত বেরোয়, ঠিক আছে, মৃত রক্ত বেরিয়ে আসে। তারপরে হচ্ছে কি 8 থেকে নিয়ে 19তম দিনে সেটাকে ফার্টাইল পিরিয়ড বলে, মানে 14তম দিনে ওভিউল হয়, ঠিক আছে। এরপর হচ্ছে কি ইনফার্টাইল, 20 থেকে নিয়ে 28তম দিন পর্যন্ত ইনফার্টাইল। তো এরপরে আবার সেম এটা রিপিট করে, প্রত্যেক মাসে মাসে গিয়ে এটা রিপিট হয়। এবার আমরা যদি ভালো করে একটু দেখি নর্মাল মেনস্ট্রুয়েশন সাইকেল, আপনারা চাইলে একটু পজ করে দেখে নেবেন, ঠিক আছে। এর মেনলি কি হয়, 3 থেকে 4টে স্টেজ থাকে। প্রথম যেটা থাকে কি 1 থেকে 5 দিন ব্লিডিং পিরিয়ড, তারপরে হচ্ছে কি থিকনেন এগেন 6 থেকে 8তম পিরিয়ড, তারপরে ফার্টাইল পিরিয়ড হয়, ঠিক আছে, 11 থেকে 18তম দিন। অ্যাকচুয়ালি 14তম দিনকে ধরা হয়, ঠিক আছে, ওভিউলেশন অকার হয়, ঠিক আছে, 14তম দিনে। বাট মেলদের বডিগত কারণ, সবার তো সমান বডি থাকে না, এবং কিছু হরমোনাল কারণের জন্য এটা 1-2 দিন বা 4-5 দিন আগে পিছনে হয়। তো সেহেতু এটা কি 10 থেকে নিয়ে 18তম দিন পর্যন্ত ধরা হয়। তারপরে আবার কি ইনফার্টাইল পিরিয়ড থাকে, তারপরে আবার মেনস্ট্রুয়েশন হয়, আবার পিরিয়ড হয়। এটা প্রত্যেক মাসে এই সার্কেলটা চলতে থাকে, এই সাইকেলটা। এরপরে আমরা দেখব যে অ্যাকচুয়ালি কী কী টাইপস হয়, মানে টাইপস অফ অ্যাবনর্মাল মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন মানে যে পিরিয়ডটা আছে সেটাতে কী কী প্রবলেম দেখা দেয়। প্রথমত দেখা যায় কি মেট্রোহাজিয়া। মেট্রোহাজিয়া মানে হচ্ছে কি ব্লিডিং বিটুইন পিরিয়ডস, ঠিক আছে, মানে পিরিয়ড, একটা পিরিয়ড হলো তখন ব্লিডিং হচ্ছে, তারপরে আবার পিরিয়ড হওয়ার সময় তখন ব্লিডিং হওয়ার কথা ছিল কিন্তু মাঝখানে আবার ব্লিডিং হয়ে যাবে, সেটাকে বলে কি মেট্রোজিয়া। এরপর হচ্ছে কি অলিগোমেনোরিজিয়া। অলিগোমেনোরিজিয়া হচ্ছে ইনফ্রিকুয়েন্ট পিরিয়ড, মানে পিরিয়ডের ফ্রিকোয়েন্সিটা ঠিক নেই, ঠিক আছে, একটু হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে আবার একটু হচ্ছে, এটা হচ্ছে কি অলিগোমেনোরিয়া। তারপরে হচ্ছে কি অ্যামনোরিয়া। অ্যামনোরিয়া হচ্ছে অ্যাবসেন্স অফ পিরিয়ড, মানে হচ্ছে 28তম দিনে যেটা আসতো, প্লাস মাইনাস 2 ডেজ বললাম, প্রতি মাসে মাসে 28 দিন পরে বা 1 মাস পরে 26 থেকে 30 দিনের মাঝে যেটা হতো সেটা দেখাচ্ছে না, অ্যাবসেন্স দেখাচ্ছে, সেটা গিয়ে 35 দিনে, 40 দিনে, 50 দিনে পিরিয়ড দেখাচ্ছে, সেটা হচ্ছে অ্যামনোরিয়া। এরপর হচ্ছে মেনোরজিয়া। মেনোরজিয়া মানে হচ্ছে হেভি ব্লিডিং, মানে প্রচুর পরিমাণে ব্লিডিং হওয়াটা, ঠিক আছে, যে ব্লিডিংটা আমাদের কি 3 থেকে 5 দিন হওয়ার কথা ছিল সেটা 7 থেকে 8 দিন চলে যাচ্ছে, এবং ব্লিডিংটাও বেশি হচ্ছে, রক্ত পরিমাণ যে বের হওয়ার পরিমাণটা সেটাও বেশি হচ্ছে। এরপর হচ্ছে ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া হচ্ছে মানে পেনফুল পিরিয়ড, মানে পিরিয়ড তো হচ্ছে কিন্তু পেট ব্যথা, কোমর ব্যথা প্রচুর পরিমাণে দেখাচ্ছে। এরপর হচ্ছে কি হাইপোমেনোরিয়া। হাইপোমেনোরিয়া হচ্ছে লাইট পিরিয়ড, মানে একটু হলো, ঠিক আছে, একদিন ব্লিডিং হলো তারপরে বন্ধ হয়ে গেল, ব্লিডিং হচ্ছে না, একটু একটু করে ব্লিডিং হচ্ছে প্রচুর পরিমাণে, এটাকে বলে লাইট পিরিয়ড বা হাইপোমেনোরিয়া। এরপর হচ্ছে পলিমেনোরিয়া। পলিমেনোরিয়া হচ্ছে ফ্রিকোয়েন্ট ব্লিডিং, ঠিক আছে, যে আজকে হলো তারপরে আবার 10 দিন বাদে হয়ে যাচ্ছে বা 15 দিন বাদে হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাকে বলে পলিমেনোরিয়া। এরপর হচ্ছে কি হাইপার মেনোরিজিয়া, মানে হচ্ছে এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং, মানে প্রচুর পরিমাণে যখন যেটা ব্লিডিং হবে, যে ব্লিডিং থামছেই না, সেটাকে বলে হাইপার মেনোরিয়া। এইগুলো দেখা দেয়, এই 8টাই রোগ মেনলি মেনস্ট্রুয়েশনের সময়, মানে মেয়েদের মাসিকের সময় দেখা দেয়। এগুলো রোগেরই আজকে আমরা ট্রিটমেন্টগুলো দেখব। প্রথমত হচ্ছে কি পিরিয়ড প্রবলেম। পিরিয়ড প্রবলেমে কী কী প্রবলেম দেখা দেয়, অ্যাবডোমিনাল পেন দেখা দেয়, মানে পেটের ব্যথা দেখা দেয়, ব্যাক পেন মানে কোমরের ব্যথা দেখা দেয়, ঠিক আছে, হেভি ব্লিডিং, বেশি রক্তপাত, ডিলেড পিরিয়ড দেখা দেয়, ঠিক আছে, ফ্রিকোয়েন্ট পিরিয়ড দেখা দেয়, ঠিক আছে, অ্যাঙ্গার, মানুষদের রাগ এবং ইরিটেবিলিটি হয়ে যায় মহিলাদের, ঠিক আছে, একটু মুড সুইং হয়, এই বলে এইসব জিনিস দেখা দেয়। প্রথমে আমরা দেখবো যে অ্যাবডোমিনাল পেন। অ্যাবডোমিনাল পেনটাকে কী বললাম আমরা, ডিসমোনোরিয়া, ঠিক আছে। অ্যাবডোমিনাল পেন দেখা দিলে আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করে থাকি, ঠিক আছে, সেটা হচ্ছে ড্রোট্রাভেরিন 80 mg প্লাস মেফেনিমিক অ্যাসিড 250 mg, যে কম্পোজিশনের ট্যাবলেটটা আছে, যেটা ড্রটিন এম বা ড্রোফেম বা ড্রোটিকাইন এম নামে পাওয়া যায়, সেই ট্যাবলেটটা, অথবা কম্পোজিশন হিসেবে আলাদা ডাইসাইক্লোমিন 20 mg প্লাস প্যারাসিটামল 500 mg, যে কম্পোজিশনের ট্যাবলেটটা পাওয়া যায়, সেই ট্যাবলেটটা, যেটা কি ব্র্যান্ড নেম কলিম্যাক্স নামে পাওয়া যায়, বা সাইক্লোপাম নামে পাওয়া যায়, বা কি কলিনল নামে পাওয়া যায়, এই ট্যাবলেটটা আপনারা এসওএস মানে যখন প্রয়োজন তখন, অথবা বিডি দিতে পারেন বা টিডিএস দিতে পারেন, এবং এটাকে খাওয়ার পরে রেকমেন্ড করা হয়, ঠিক আছে, 3 থেকে 5 দিনের জন্য।
এছাড়াও আপনারা চাইলে মেপটাল স্পাস বলে একটা ট্যাবলেট আছে, ঠিক আছে, ডাইসাইক্লোমিন মেফেনেমিক অ্যাসিড বা স্পাসমোমোলার পি, যে কোনো কিছু আপনারা সেই এই মুহূর্তে ইউজ করতে পারেন। এবার যদি প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, ব্লিডিং যদি প্রচুর পরিমাণে হয়, তাহলে ব্লিডিং থামার জন্য যে মেডিসিনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ট্রানজামিক অ্যাসিড 500 mg, এটা পজ 500 নামে বা ট্রানজ্যাক্সি নামে আসে, অথবা কি ইথামসাইলেট 500 mg, যেটা কি ইথামসিপ নামে বা এথিসিল নামে আসে, ঠিক আছে, অথবা কি দুটোর কম্পোজিশনে ট্রানজামিক অ্যাসিড 250 mg, ইথামসাইলেট 250 mg, যেটা কি ট্র্যাপিকি নামে পাওয়া যায় বা ইটোসিস নামে পাওয়া যায় বা কি ইটেক্স টি নামে পাওয়া যায়। এই ট্যাবলেটটা কি বিডিপিসি দেওয়া যায়, ঠিক আছে, বিডি মানে হচ্ছে দিনে দুবার, পিসি মানে হচ্ছে খাওয়ার পরে 3 থেকে 7 দিন জন্য দিতে হয়, ঠিক আছে। যদি আন্ডার ওয়েট থাকে তাহলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে দিতে হবে, এবং যদি 15 বছরের নিচে থাকে তাহলে 250 mg রেকমেন্ড করতে হয়। এরপরে হচ্ছে যদি ডিলেড পিরিয়ড, মানে পিরিয়ডটা ফ্রিকোয়েন্টলি হচ্ছে না, যে 28 দিনের পরে হওয়ার কথা ছিল সেটা গিয়ে 35তম দিনে 40তম দিনে হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে যে মেডিসিনটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি নর হিস্টেরন, যেটা আছে নর্থ হিস্টেরন 5 mg, যে ট্যাবলেটটা, যেটা পপুলার ব্র্যান্ড নেম কি প্রাইমোলাট এর নামে পাওয়া যায় বা নরলাট এর নামে পাওয়া যায় বা রেজিস্ট্রন নামে পাওয়া যায় বা কি গাইনাসেট নামে পাওয়া যায়। এই ট্যাবলেটটা কি ডোজ চলে, ঠিক আছে। যদি 40 দিনের পর হয়ে গেছে, 40 দিন হয়ে যায়, সেক্ষেত্রে একবার করে রেকমেন্ড করা হয়, ঠিক আছে। যদি 50 দিনের বেশি হয়ে গেছে তাহলে কি বিডি মানে দিনে দুবার করে রেকমেন্ড করা হয়, ঠিক আছে। যদি 60 দিনের বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি টিডিএস দেওয়া হয়, মানে দিনে 3বার করে হয়ে গেছে, এবং কি 5 থেকে 7 দিন রেকমেন্ড করা হয়, 5 থেকে 7 দিন পরে পিরিয়ড অটোমেটিকলি হয়ে যায়। এরপর হচ্ছে যদি ফ্রিকোয়েন্ট পিরিয়ড হয়, মানে বারবার পিরিয়ড হচ্ছে, ঠিক আছে, মাসে 2 থেকে 3বার হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেলফ মেডিকেশন না করাটাই ভালো, অ্যাভয়েড সেলফ মেডিকেশন। সর্বদাই কি কনসাল্ট করতে হয় ডক্টরের সাথে, মানে কি গাইনাকোলজিস্ট ডক্টরের সাথে, হ্যাঁ। কিন্তু সেখানে একটা মেডিসিন আপনারা চাইলে দিতে পারেন, সেটা হচ্ছে নর্থ স্টোরেনের ট্যাবলেটটা 21তম দিনে দিতে হয়, ঠিক আছে, রেজিস্ট্রন বা প্রিমুলাটেন, ঠিক আছে, 21 দিন, ফার্স্ট 21 দিন মানে একটা সাইকেল, আজকে পিরিয়ড বন্ধ হলো, সে তখন থেকে খাবে, তারপরে আবার পিরিয়ড হবে, আবার ওই পিরিয়ডের টাইমটা বাদ দেবে, আবার খাবে, এরকম পরপর 3টা সাইকেল খেতে হয়, ঠিক আছে। এরপর হচ্ছে কি যদি অ্যাঙ্গার বা ইরিটেবিলিটি হয়ে যায়, ঠিক আছে, মুড সুইং হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। সেখানে একটা ট্যাবলেট দেওয়া হয়, প্রিমোশন নামের ট্যাবলেট পাওয়া যায়, সেই ট্যাবলেটটা দেওয়া হয়, এবং একটা প্রোজেস্টেরন বলে ট্যাবলেট আছে যেটা সাস্টেন নামে পাওয়া যায়, সেই ট্যাবলেটটা রেকমেন্ড করা হয়। এই ছিল তোমাদের পিরিয়ড প্রবলেম এবং নিয়ে। আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন নলেজ পারপাসের জন্য, ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য, এবং অবশ্যই মেডিকেল ফিল্ডের লোকেদের জন্য। আমার এই ভিডিও দেখে কখনো মোটিভেট হয়ে সেলফ মেডিকেশন করতে যাবেন না, মানে নিজে থেকে কখনোই মেডিসিন নিতে যাবেন না, সর্বদা ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবেন, ঠিক আছে। আপনার যদি কোনো সমস্যা হয় বা আপনার কিছু জানার থাকে তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই টেক্সট করতে পারেন, শুধু হোয়াটসঅ্যাপই করবেন, ঠিক আছে। আমাকে ফোন করবেন না, এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমি ঠিক সময় মতো দিয়ে দেবো। যদি আমি যে পিডিএফগুলো পড়াই সেই পিডিএফগুলো যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে তবে এই হোয়াটসঅ্যাপগুলোতে নিতে পারেন, ঠিক আছে। তবে অবশ্যই পিডিএফগুলো পেড ভার্সনে, মানে আপনাকে টাকা দিয়ে পেমেন্ট করে নিতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটাতে। আমি যদি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। আপনি যদি আগামী দিনে এমন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।